টানা ২২ বছর ধরে গাছের ওপরেই বসবাস নবদ্বীপের মাচান বাবা ওরফে শ্যামল সাধুর। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আর এই কথার যেন এক জ্বলন্ত উদাহরণ নবদ্বীপের ষাটোর্ধ্ব মাচান বাবা। কেউ ডাকেন শ্যামল সাধু, কেউ ডাকেন মাচান বাবা, তো কেউ কেউ ডাকেন গাছ বাবা। ছিপছিপে রোগা শরীর, উচ্চতায় প্রায় ৬ ফুট, মাথায় আংশিক জটা। ষাটোর্ধ্ব এই মাচান বাবার আসল নাম শ্যামল দাস। তার বাড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের রানীর ছড়া এলাকাতেই। জানা যায়, দীর্ঘ ২২ বছর আগে সংসার ছেড়ে তিনি সাধু হন ও রানীর চড়া চাকিপাড়া গঙ্গার ঘাটে, একদম গঙ্গার পাশে একটি গাছের ওপর ঘর করে তিনি থাকেন। ভিক্ষাবৃত্তি করেই তার একার দিন গুজরান করেন। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে সর্বত্র। নবদ্বীপেও গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং মাচান বাবা যেখানে থাকেন তার নিচে এক বুক সমান জল, অর্থাৎ বর্তমানে চারিদিকে জল থই থই করছে। তার মাঝে গাছের ওপরেই বসবাস করে চলেছেন এই মাচান বাবা। এদিন তিনি জানান, এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যা হচ্ছে যাতায়াতে। ভরসা করাতে হচ্ছে প্রতিবেশীদের ওপর, সেটা খাবার জল হোক বা প্রয়োজনীয় কিছু। এছাড়া তিনি বলেন, সপ্তাহে ২ থেকে ৩ দিন বেরোতে পারছেন ভিক্ষা করতে। ফলে কিছুটা হলেও যে তিনি সমস্যায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বলেন, আমার কোনো সমস্যা নেই, সকলে যেন ভালো থাকে। পাশাপাশি চারিদিকে জলস্তর বৃদ্ধি পেয়েছে, সকলকে সাবধানতা অবলম্বনের বার্তাও দেন এই মাচান বাবা। তিনি আরও জানান, যদি জলস্তর আরও বৃদ্ধি পায় তাহলে তিনি এইভাবেই গাছের ওপর থাকবেন। কারণ হিসেবে তিনি বলেন, এই চারিদিকে বহু গাছ যেগুলো তিনি নিজে হাতে রোপণ করেছিলেন, আজ তারা যথেষ্ট বড় হয়েছে, তাদের ছেড়ে তিনি যাবেন না। পাশাপাশি তিনি এও বলেন, ঈশ্বর যদি আমাকে এইভাবেই রাখেন, আমি এইভাবেই থাকবো, আমি অন্যত্র কোথাও যাব না। তিনি আরও বলেন, সম্প্রতি তার থাকার জায়গায় একাধিক বিষধর সাপ এসেছিল, কিন্তু তাকে কোনো রকম ক্ষতি সাধন করেনি। এই প্রসঙ্গে তিনি বললেন, ওরাই বা কোথায় যাবে, ওরাও বাঁচার জন্য আস্তানা খুঁজে চলেছে। বর্তমানে এহেন পরিস্থিতিতে দিন গুজরান কিভাবে চলছে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সাহায্য করছে সেইভাবেই চলে যায়। আমি কারো কাছে কিছু চাই না, কারো ভালো লাগলে সে দেয়, আমি একা মানুষ, ঠিক চলে যাবে। জলস্তর বৃদ্ধির কারণে চারিদিকে যেখানে বন্যার আতঙ্কে আতঙ্কিত সকলে, সেখানে এক বুক জলের মধ্যেও গাছের ওপর বসবাস করে সকলের ভালো থাকার মঙ্গল কামনা করে চলেছেন নবদ্বীপের এই মাচান বাবা ওরফে শ্যামল সাধু। আচ্ছা, আপনি তো এখানে রয়েছেন কত বছর ধরে এই গাছের মধ্যে ঘর করে রয়েছেন? আমি 22 বছর হয়ে গেছে। 22 বছর হয়ে গেল। আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল, তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? আমার কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, আর তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, হ্যাঁ। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে পোকামাকড় আছে, পোকামাকড় এরা সব কোথায় থাকবে, সবারই তো বাসা টাসা ভেঙে দেয়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার, এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। আপনার কোনো ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়, পুরো বিশ্বাস। প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন, এখনো কি সেইভাবেই প্রতিদিন যান? মাঝে মাঝে 2-1 দিন যাই। হ্যাঁ, হয়তো 2-4 দিন এদিক ওদিক গেলাম, একদিন গেলাম, এই যে এইখানে গেলাম, বাজারে গেলাম, একটু সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম, এইরকম আর কি। একদিন গেলে রোজ যাই না, রোজ যেতেন না, রোজ যাই না, ওই 2-1 দিন গেলাম, হয়তো রবিবারে একদিন বেরোলাম, তারপর দোকানে গেলাম, বা হয়তো আবার এই সেদিন মঙ্গলবারে বুধবারের দিনকে এই পাঁচিমাপুরের দিকে একটু গেলাম একদিন, এইরকম আর কি। দ্বাদশী হলো, দ্বাদশীতে অনেকে দিয়ে যায়, আবার অনেকের যাই একটু নাম দিয়ে আসি, এইরকম আর কি। তাই এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু, সেখানে আমার কোনো অসুবিধাই নেই, যাতায়াতে কোনো ব্যাপার নেই। আমার একটু যদি অসুবিধা হয়, দোকানে গেলাম, একটু এখান থেকে একটু কিনে, এই যে অনেকের নৌকা থাকে, বাবা একটু পার করে দেয় না, গেলাম। আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম, বাবা একটুখানি, ওরা যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে, না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে, এই ভেলার উপরে দিয়ে
ভাসিয়ে নিয়ে চলে আসলাম। তা মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন? সবার জন্য বার্তা দেবো যে সবাই মিলে কিছু না কিছু, একবারে খালি হয়ে যায় না, সবার জন্য বার্তা দেই যে খাবারের জন্য সবসময় কাছে কিছু 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 রাখবে এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে আশি বাসি জিনিস খাবে না, কারণ এখন জলের ব্যাপার। হ্যাঁ, নোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই বার্তা দেই সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। আর কি কামনা করব, এই তো সবাই যেন ভালো থাকে, আশি বাসি খাবে না কেউ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।